ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। নার্সিং স্টাফ, সিস্টার টিউটর, এএনএম, জিএনএম তারা কিভাবে অনলাইনে ট্রান্সফারের জন্য আবেদন করবেন ডাব্লিউবি হেলথ পোর্টাল থেকে, সেই নিয়ে আজকের ভিডিও। প্রথমে গুগলে গিয়ে টাইপ করবেন ডাব্লিউবি হেলথ পোর্টাল। প্রথমে এই লিঙ্কটা চলে আসবে। এই লিঙ্কটাতে এখন আমি ক্লিক করলাম। লিঙ্কটাতে ক্লিক করার পর এই পেজটা ওপেন হয়ে যাবে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এরকম চলে আসবে। এবার আমি নিচের দিকে চলে আসুন। দেখুন ই গভর্নেন্স রয়েছে। এই যে ই গভর্নেন্সের আন্ডারে পাবেন নার্সিং সার্ভিস। এখানে নার্সিং সার্ভিস কোথায় আছে একটু খুঁজতে হবে। এই যে দেখুন নার্সিং সার্ভিস, এই অপশানটাতে আমি ক্লিক করলাম। এই অপশানটাতে ক্লিক করার পর এখানে ইউজার নেম দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে এবং ক্যাপচাটা দিতে হবে। তো ক্যাপচাটা দিচ্ছি আমি। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিলাম, দিয়ে ক্যাপচা দিয়ে সাইন ইন অপশানে আমি ক্লিক করলাম। সাইন ইন অপশানে ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে নার্সিং ডাটা এন্ট্রি রয়েছে। এখানে দেখুন ট্রান্সফার প্রেয়ার 2 নম্বর অপশনটা ট্রান্সফার প্রেয়ার ডিটেলস রয়েছে। এই আর মিউচুয়াল ট্রান্সফার রিকোয়েস্ট ও ট্রান্সফার প্রেয়ার ডিটেলস, এই অপশনটাতে আমি ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পর নিচের দিকে চলে আসুন। উপরে নার্সিং ডিটেলস রয়েছে, প্রেজেন্ট প্লেস অফ পোস্টিং ইত্যাদি সব রয়েছে। এবার ট্রান্সফার টাইপ নর্মাল ট্রান্সফার হলে নর্মাল সিলেক্ট করবেন, মিউচুয়াল হলে মিউচুয়াল সিলেক্ট করতে হবে। তো উনি নর্মাল ট্রান্সফার নেবেন, নর্মাল আমি সিলেক্ট করলাম। এবার ফার্স্ট চয়েস অফ পোস্টিং কোন ডিস্ট্রিক্টে নেবেন, এখান থেকে ডিস্ট্রিক্টটা চুজ করতে হবে। আমি ডিস্ট্রিক্টটা চুজ করছি, দার্জিলিংয়ে যাবেন, দার্জিলিং চুজ করলাম। এবার হচ্ছে এখানে ফার্স্ট প্রিফারেন্স চয়েস অফ পোস্টিংয়ের চয়েসটা এখানে দিতে হবে। উনি যদি যেহেতু সিস্টার টিউটর নার্সিং ট্রেনিং কলেজে পড়ান, তার জন্য এখানে আমি এখান থেকে ট্রেনিং কলেজ সিলেক্ট করব। এনটিএস দেখি কি আছে। এনটিএস, এই যে এনটিএস নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এই অপশনটা আমি সিলেক্ট করলাম। ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, 3টি চয়েস দেওয়া যায়। কেউ যদি মনে করেন যে একটি চয়েস দেবেন তাহলে একটিও দিতে পারেন। আমি ওনাকে জিজ্ঞেস করেই করেছি, উনি সেকেন্ড চয়েস অফ পোস্টিংও একই দিতে বলেছেন। তো আমি সেকেন্ড চয়েস অফ পোস্টিংও দার্জিলিং ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম এবং সেকেন্ড চয়েস অফ পোস্টিং একই দিতে বলেছে, অর্থাৎ এটাই আমি আবার সেকেন্ড চয়েস অফ পোস্টিংও এই যে এনটিএস যেটা রয়েছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটাই দিচ্ছি। এবার থার্ড চয়েস অফ পোস্টিং, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করলাম এখানে দার্জিলিং। থার্ড চয়েস অফ ডিস্ট্রিক্ট দার্জিলিং সিলেক্ট করলাম। এখানে আমি থার্ড প্রিফারেবল চয়েস অফ পোস্টিং কোথায় নেবেন, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে নেবেন। তাহলে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এবং হসপিটাল কোথায় আছে দেখি। এই যে দেখুন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এই অপশনটা আমি চুজ করলাম। এবার এখানে মিউচুয়াল ট্রান্সফার যেহেতু নেবেন না, তার জন্য এটা আমি কিছু করব না। তারপর হচ্ছে ওয়েদার প্রেজেন্টেড টিআর অর নট। টিআর মানে হচ্ছে ট্রেনি রিজার্ভ। তিনি এখানে ট্রেনি হিসেবে আলিপুরদুয়ারে এসেছেন। তো ট্রেনি রিজার্ভ এটা আমি ইয়েস এবং নো, যাদেরকে জিএনএম স্টাফ তারা এখানে নো করে দেবেন। তো উনি যেহেতু ট্রেনি রিজার্ভ, তাহলে এটা আমি ইয়েস করলাম এখানে। এবার প্রেজেন্টলি টিআর ফ্রম ডেট, কোন ডেট থেকে, এখানে দেখুন রিজন ফর ট্রান্সফারের রিজনটা দিতে হবে। ট্রান্সফারের রিজনটা আমি দিচ্ছি। রিজন ফর ট্রান্সফার হচ্ছে 1 to ওয়ার্ক নিয়ার হোম টাউন। ট্রান্সফার এর কারণটা কি, 1 to ওয়ার্ক নিয়ার হোম টাউন। আর রিমার্ক মেনশন ইন সার্ভিস ট্রেনিং ডিটেলস, ইন সার্ভিস কোনো ট্রেনিং আছে কিনা সেটা দিবেন। তো এখানে ইন সার্ভিস ট্রেনিং একটা দিতে হবে। তো উনি সিসিইউ ট্রেনিংটা দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রেজেন্টলি টিআর ফ্রম ডেট। এখানে দেখুন যে প্রেজেন্টলি ওয়েদার প্রেজেন্টলি টিআর অর নট, এখানে আমি ইয়েস করেছি। তো টিআর মানে হচ্ছে ট্রেনি রিজার্ভ, কোন ডেট থেকে তিনি এখানে ট্রেনি হিসাবে আছেন সেই ডেটটা এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। উনি হচ্ছে 2022-এর নভেম্বরের 1 তারিখ থেকে এখানে আছেন, এই ট্রেনি রিজার্ভ হিসেবে। তো এটা আমি দেখুন আমি ফিল আপ করে দিলাম। এবার আমি সেভ অপশানে, ফার্স্ট চয়েস অফ পোস্টিং শুড বি ডিফারেন্ট ফ্রম অল আদার চয়েস। তো এখানে ইমেলটা দিয়ে দিলাম। ইমেলটা আমার বাদ চলে গেছিলো, দিয়ে এটা সেভ অপশানে ক্লিক করলাম। ফার্স্ট চয়েস অফ পোস্টিং শুড বি ডিফারেন্ট ফ্রম অল আদার চয়েস, অর্থাৎ ফার্স্ট চয়েসের পোস্টিংটা আলাদা হতে হবে, অর্থাৎ একই চয়েস অফ পোস্টিং 2 জায়গায় দেওয়া যাবে না। তাহলে এটা আমি ফার্স্ট চয়েস অফ পোস্টিং, একই পোস্টিং দুটো দেওয়া যাবে না। এটা আমি সিলেক্ট অপশানে রেখে দিলাম। দুটো চয়েসই দেবো আমি। ফার্স্ট চয়েস হচ্ছে এনটিএস, সেকেন্ড চয়েস আমি ফার্স্ট চয়েস এনটিএস নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, আর সেকেন্ড চয়েস দেবো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এটা দিচ্ছি আমি সেকেন্ড চয়েস, থার্ড চয়েস দিলাম না। এবার আমি সেভ অপশানে ক্লিক করলাম। ইউ আর নট এলিজিবল ফর ট্রান্সফার প্লেয়ার অ্যাপ্লিকেশন ডিউরেশন ইন প্রেজেন্ট পোস্টিং শুড বি মোর দেন 2 years and 6 months, অর্থাৎ
উনি এলিজিবল নয়। কারণ হচ্ছে প্রেজেন্ট যে পোস্টিং ডিউরেশন, এখন যে পোস্টিংয়ে আছেন সেটা 2 বছর 6 মাসের বেশি হতে হবে। তার 2 বছর হয়েছে, সেই জন্য এখন তিনি এলিজিবল নয়। তো যাদের ক্ষেত্রে 2 বছর 6 মাস হয়ে যাবে তারা কিন্তু এলিজিবল হয়ে যাবে। তো এটাই হচ্ছে বিষয়। তাহলে আমি এটা প্রসিড করতে পারছি না ফার্দার। ওনার হচ্ছে 2 বছর 6 মাসের বেশি যখন হয়ে যাবে তখন তিনি ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবেন। তো ভিডিওটা তার জন্য এখানে আমি শেষ করে দিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।